অফুরন্ত আকাশ, তুমি আমায় চিনতে পারছো? তোমার আবরণের তলদেশে যে কোটি কোটি প্রাণ সংখ্যা বিরাজমান, তাদের মধ্যেই আমি একজন। তাই তুমি আমায় নাও চিনতে পারো, আমি কিন্তু তোমায় চিনি। আমি দেখেছি তোমার গতিবিধি, আমি দেখেছি তোমার হাসি কান্না, তোমার মান অভিমান সব আমি দেখেছি। আসলে অনেক ভেবেচিন্তে তোমায় এই চিঠি লেখা আমার। আমি জানি এই চিঠিতে আমি যা তোমায় লিখছি তা তা কোনো বন্ধু বা কাছের মানুষকে বলার মতোই না। কেন জানো? সব মানুষেরই আছে বুদ্ধি, তারা যে কারো কথাই নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে নেয়। তাই আমি যখনই কাউকে আমার চিন্তার জগতে আমন্ত্রণ জানিয়েছি, তাদের কেউ কেউ আমাকে উপহাস করেছে, তাদের কেউ কেউ আবার সে আমন্ত্রণে সাড়া দিয়ে আমার চিন্তার জগতে এসে তার ভেতরে নতুন জগৎ বানিয়ে নিয়েছে, যে জগতে আমার কোনো অস্তিত্ব নেই। আমি অস্তিত্বহীন হয়ে গেছি বারবার। তাই খুব ভেবেচিন্তেই তোমায় লেখা আমার এই অর্থহীন শব্দ ভাণ্ডার। জানি না তুমি পড়বে কিনা, বা এই চিঠি আদৌ তোমার কাছে পৌঁছাবে কিনা তাও আমি জানি না। কিন্তু জানো আকাশ, সে আমার বয়স যখন 10, প্রথমবার তোমার কান্নাকে আমি বুঝতে পেরেছিলাম। এর আগে অবশ্য তোমার কান্নাকে আমি চিনতাম, তবে বৃষ্টি নামে। জানো কি হয়েছিল সেদিন? স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখেছিলাম একজন অভিজাত পোশাকের সামাজিক জীব একজন রিকশাওয়ালার গায়ে হাত দিয়েছেন। রিকশাওয়ালাকে কাঁদতে দেখে আমার সেই শিশু চোখেও কান্না এসেছিল। তখনই আমি লক্ষ্য করেছিলাম তোমার রং আকাশি থেকে কেমন ঘোলাটে কালো হয়ে যাচ্ছিল। তোমার এই কালো রং দেখে সবাই ছোটাছুটি করে যাচ্ছিল আশ্রয়স্থলে আর বলছিল এই বৃষ্টি হবে, বৃষ্টি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আকাশ ভেঙে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি বুঝেছিলাম এটা তোমার চোখ ফেটে আসা জল। তোমার আবরণ তলে সেই যে রিকশাওয়ালা মার খেয়ে কেঁদেছিল, সেই বিরহেই তোমার এই অঝরে কান্না। আমিও সবার মতো দৌড়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি ফিরে বেলকনিতে দাঁড়িয়ে বাড়ির পেছনের মাঠে তাকিয়ে দেখেছিলাম তোমার এই বেদনা বিধুর অশ্রুতে এক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে আনন্দে ভিজছিল। আমি বুঝতে পেরেছিলাম এরা তোমার ভাষা বোঝে না। বুঝলে কি আর তোমার কান্নায় এরা উল্লাস করত? জানো আকাশ, এরপর যতবার বৃষ্টি হয়েছে আকাশ ভেঙে, আমি বুঝেছি তোমার আবরণ তলে কোথাও হয়তো অসহায়ের কান্না তুমি সইতে না পেরে এভাবে কেঁদেছিলে। তা শুধু আমিই বুঝতাম, কখনো কাউকে দেখিনি তোমার কান্না নিয়ে ভাবতে। তাই এই কথা আমি কেবল তোমার চিঠিতেই লিখলাম। জানো সেদিন কি হলো? আমার পাঠশালা নামক বন্দিশালার সামনে ছেঁড়া পোশাকে একটা লোক বসে থাকে। আমি তাকে অনেক দিন দেখেছি, কিন্তু কাউকে তার সাথে কথা বলতে দেখিনি কখনো। সেদিন সে রাস্তায় বসে হাসতে হাসতে বলছিল, আমি মারা গেছি, তোমরা আমায় কবর দাও আমায়। রাস্তার পথচারীদের অনেকেই তার দিকে তাকিয়ে হাসছিল, ব্যঙ্গাত্মক হাসি। কিন্তু আমি এক বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার সাথে থাকা বন্ধু আমায় বলেছিল, আরে কি করছিস? পাগলের কথা শুনে উদাস হয়ে গেলি যে, চল বাড়ি যাই। বন্ধুর কথা মতো আমি হাঁটছিলাম আর ভাবছিলাম এই লোকটি হাসতে হাসতে কি সাবলীল ভাবেই কত বড় সত্য কথা বলল। আসলেই এই অস্তিত্বের কি মানে আছে? যার জীবনে কেউ নেই,
শুধু এই রাস্তার পাশে পড়ে থাকাই যার জীবন, সে কি সত্যিই বেঁচে আছে? মৃত্যু বলতে কি, মৃত্যু বলতে কি আমরা শুধুই প্রাণের দেহত্যাগকেই বুঝি? আমি জানতাম আসলে এই লোকটি মারা গেছে, তার এই অস্তিত্বের কোনো মানে নেই। এই অস্তিত্বের উপর কিছুই নির্ভর করে না। অর্থাৎ সে ঠিকই বলেছিল, সে মারা গেছে। কিন্তু জানো আকাশ, এ কথা যে সত্য সেটা আমি আমার বন্ধুকে বলতে পারিনি। কারণ আমি যদি সে কথা তাকে বলতাম, তাহলে সে আমাকে উন্মাদ বলে উপহাস করত। তাই এই কথাটাও তোমার চিঠিতেই লিখলাম আমি। তুমি ভালো থেকো আকাশ। তুমি আধার হয়ে গেলে আমারও বড্ড কান্না পায়। মনে পড়ে যায় পৃথিবীর সেই সব অসহায় নিপীড়িত মানুষের কথা, যাদের বিরহে তোমার বর্ণিল আকাশী রং বদলে কালো হয়ে যায়। আজ আর লিখছি না। আমি জানি তুমি হয়তো উত্তর দেবে না, তারপরেও তোমাকে লিখতে পেরেছি, এই তো অনেক। অন্তত তুমি আমায় উন্মাদ বলে তো উপহাস করবে না, এই বা কম কিসে। সময় করে আবারও লিখব তোমায়, যখন প্রচণ্ড আধারে দম বন্ধ হয়ে আসবে, আমার কথাগুলো বলার কেউ থাকবে না, তখনই তোমাকে লিখব আকাশ। তুমি ভালো থেকো। আজকের মতো না হয় বিদায় নিচ্ছি।